নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি সোমাশ্রী, আর আমার চ্যানেল লাইভ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘড়িতে এখন বাজে ওই 8:30 মতো, আর আমার স্নান দান সমস্তটাই হয়ে গেছে। আর কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলোই না এখন বারান্দায় মেলে দিচ্ছি। আজকে একটা রিসেপশন পার্টিতে আমাদের নিমন্ত্রণ আছে সন্ধ্যাবেলা, সেখানেই যাব। এই কারণে সকাল থেকে না কোনো রকম ব্লগ করিনি। এই সকালে কয়েকটা ক্লিপ তুলে রেখেছিলাম, সেটাই তোমাদেরকে শেয়ার করে দিলাম। আর বাদ বাকিটা বিয়ে বাড়িতে গিয়ে তারপরে ভেবেছি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। তো বন্ধুরা, ঘড়িতে এখন বাজে সন্ধ্যা 7টা, আর আজকের থেকে আমি এই ভিডিওটা শুরু করছি। আজকে রয়েছে একটা রিসেপশন পার্টিতে নিমন্ত্রণ, মানে আগের দিন যে বিয়েতে গেলাম আমার ওই বান্ধবীর বিয়েটাই, তো তারই আজকে রিসেপশন। তো সেখানেই যাব। তো ভাবলাম যে আজকে সন্ধ্যার থেকে ভিডিওটা শেয়ার করি। তো এখন আমি রেডি হব, সবে মুখটা ধুয়ে আসলাম। তো চলো, এখন থেকে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এই যে দেখো, রেডি হতে বসে পড়েছি। আর এখন না বাড়িতে কেউই ছিল না। আমার শাশুড়ি মা তো দেখেই ছিলে, কালকে বাড়ি এসেছিলেন কুম্ভের মেলার থেকে। তো সেখান থেকে না আজকে আবারও গেছে আরও একটা জায়গায়। তো সেই কারণে বাড়িতে কেউ ছিল না। আর আমার ছেলেকে না ওর পাপার সাথে পাঠিয়ে দিয়েছি মামা বাড়িতে। প্রথমে তো ভেবেছিলাম ওকে নিয়েই যাব বিয়ে বাড়িতে, কিন্তু বাড়িতে যেহেতু কেউ ছিল না, তো সেই কারণে না ও প্রচণ্ড বদমাইশি করছিল, আর আমাকে সাজতেও দিচ্ছিল না। সাজার জিনিস এদিক ওদিক নিয়ে চলে যাচ্ছিল। তো সেই কারণে ওকে রেডি করিয়ে ওর মামা বাড়িতে পাঠিয়ে দিয়েছি। পাপা ওকে ওখানে রেখে চলে আসবে, তারপরে আমরা বিয়ে বাড়িতে যাব। আর বিয়ে বাড়ির থেকে ফেরার পথে ওকে নিয়ে তারপরে বাড়ি ফিরবো। প্রথমে না আমি চুলটা ভালো করে বেঁধে নিয়েছি। আগের দিনও দেখেছিলে যে খোপা করেছিলাম, আজকেও ওই সেমভাবেই খোপা করেছি। এখন মুখের মেকআপটা করে নিচ্ছি। এই যে দেখো, এখন আমি কিন্তু মেকআপের সমস্ত জিনিসপাতি নিয়ে খাটে বসে পড়েছি। আর এই যে ছোট একটা আয়না নিয়েছি, আর এভাবে বসে বসে মেকআপ করে না আজকে দেখলাম অনেকটাই সুবিধা হয়েছে। আর নাই তো আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেকআপ করলে না পা পুরো ব্যথা হয়ে যায়। বন্ধুরা, এই যে দেখো, আমি ফুল রেডি হয়ে গেছি, একেবারে পুরোপুরি রেডি হয়ে তোমাদের সামনে আসলাম। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও একটি কমেন্ট করে। তো চলো বিয়ে বাড়িতে যাই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তারপরে এই যে দেখো, আমরা পৌঁছে গেছি ওর রিসেপশন পার্টিতে। তো তোমাদেরকে তো বললামই, আগের দিন যেই বান্ধবীটার মানে বিয়েতে গেছিলাম তারই আজকে রিসেপশন ছিল। ওই যে দেখো, ও আর ওর হাজব্যান্ড স্টেজে, ওরা এখন ফটোশ্যুট করতে ব্যস্ত ছিল। কিন্তু আজকে খুবই সুন্দর লাগছিল। আমারই একটা বান্ধবী ওকে মেকআপ করিয়েছে। এখানে দেখো, আমাদেরকে ও ডাকছিল ফটো তোলবার জন্য। এই যে দেখো, আমরা কিন্তু ফটো তুলে নিয়েছি। তারপরে এখন একটুখানি আমি ছোট্ট একটা ভিডিও বানিয়ে নিলাম। আর ওই পাশে দেখতে পাচ্ছ যে এই বান্ধবীটা, তো ওই কিন্তু ওকে মেকআপটা করিয়েছে। ও একটা মেকআপ আর্টিস্ট। তো যাই হোক, ও খুব সুন্দর মেকআপ করায়, অনেক দিন ধরেই ও মেকআপ করায় বলে না ওর হাতটা পুরো সেট হয়ে গেছে। তারপরে দেখো, স্টেজ থেকে নেমে আমরা সবাই মিলে একটু ফটোও তুলে নিয়েছি, মানে অনেকই ফটো তুলেছি। আর বিয়ে বাড়িতে না আমরা আজকে পৌঁছেইছি ওই 9টার দিকে। আর আমার ছেলেকেও রেখে এসেছিলাম, আর ওই বান্ধবীটা, ওরও একটা ছোট্ট বাচ্চা রয়েছে, ওরও ছেলে, তো ওকেও না ও বাড়িতে রেখে এসেছিলো। তো সেই কারণে আমরা বেশি দেরি করিনি, আমরা কিন্তু ফার্স্ট ব্যাচেই খেতে বসে পড়েছিলাম, যেহেতু আমাদের আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হতো। তো সেই কারণে আর কি ও আমাদের বাড়ি ফিরতে ফিরতে না প্রায় ওই 10:30 11টা বেজেই গেছিলো। অনেক রকমের আইটেম করেছিল, তো কিছু কিছু তোমাদের সাথে দেখিয়েছি, আর কিছু কিছু দেখানো হয়নি। এই যে দেখো, আজকে আমি এই শাড়িটা পরেছি। আর আমাকে আজকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও একটি কমেন্ট করে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পর আমরা অনেকই ফটো তুলে নিয়েছি। তারপরে দেখো, সবশেষে এসেছি আইসক্রিম কাউন্টারে। তো এখন আইসক্রিমটা নিয়ে এখন দেখো আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর গেটের সামনেটা কিন্তু খুবই সুন্দর করে সাজিয়েছে, তোমরা দেখতেই পেলে। আমার হাজব্যান্ডকে দেখো ভিডিও বানাতে বলেছি, আর ও দেখো কিভাবে ভিডিও বানিয়ে দিয়েছে। আমি পরে যখন এডিট করছি দেখছি পুরো হেজি হয়ে গেছে ভিডিওটা। এখন যাবো আমি আমার বাবার বাড়িতে, কারণ ওখানে যেহেতু আমার ছেলে আছে, তো ওকে আনতেই যাব।
এটা যেহেতু আমার বাবার বাড়ির পাড়াতেই হচ্ছিল, কারণেই আর কি আরো বেশি করে ছেলেকে এখানে রেখে গেছিলাম যাতে আসার পথে ওকে এই যে নিয়ে আসতে সবে পারি। মাত্র বাড়ি আসলাম আর আমার ছেলেকে না ওর মা বাড়িতে রেখে দিয়েছিলাম, তো এখন আসার সময় ওকে নিয়ে আসলাম। আমি মানে সন্ধ্যাবেলা রেডি হওয়ার আগে ওকে পাঠিয়ে দিয়েছিলাম ওর পাপার সাথে ওর মামা বাড়িতে। ও ছিল এতক্ষণ, মা ওকে রাত্রেবেলা খাইয়ে দাইয়ে দিয়েছে, এখন আসার সময় ওকে নিয়ে আসলাম। আর আজকে না বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, এই কদিন তো গরম পড়েছিল, কিন্তু আজকে আবার হঠাৎ করে ঠান্ডা পড়েছে আর বাইরে বেশ ভালো ঠান্ডা। তো যাই হোক, চলো এখন সমস্ত কিছু চেঞ্জ করব, আর মনে হচ্ছে কখন বিছানায় শোবো এরকমটা মনে হচ্ছে। তো চলো সমস্ত কিছু চেঞ্জ করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সাজতে লাগে 2-3 ঘন্টা আর খুলতে কিন্তু 5 মিনিটও লাগে না। আর এই যে দেখো, সবার প্রথমে আমি হাতের আংটি, তারপরে চুড়ি, বালা এগুলো সমস্তটা খুলে নিয়েছি। তারপরে চুলের জটটাও ছাড়াতে হবে, যেহেতু ব্যাক কম করেছি না, প্রচণ্ড জট রয়েছে। আর ব্যাক কম না করলে না পফটা ভালো করে ফুলতে চায় না, তো সেই কারণে আর কি আজকে না আমি চোখে একটু ল্যাশও লাগিয়েছিলাম। তখন এক টান দিয়ে ল্যাশ দুটো আমি কিন্তু খুলে নিলাম। এই যে দুটো কিন্ডার জয় খেলনা, এটা ওর দাদু দিয়েছে। আর এই যে পিঙ্কটা ওর পাপার কাছে বায়না করে এখন দোকান দিয়ে কিনে নিয়ে আসলো। তো চলো কোনটা খুলবো, কোনটা খুলবো? পিঙ্কটা। ঠিক আছে, তাহলে এটা কিন্তু কালকে দেখি। তো চিচি ফাক, এর মধ্যে কি খেল, দাঁড়া এটার মধ্যে খেলনা না, এটার মধ্যে খেলনা, এটার মধ্যে খাবার, এটাই খেলনা। এই যে কিন্ডার জয় খেলনা, এই যে এই যে এই যে ইয়ে ইয়ে কি রে? চিফাক। আমার পাপা না শুধু উল্টো পাল্টা খেলনা পায়, ভালো খেলনা পায় না। এটা কি এ? দেখি দেখি তো এটা কি? এটা মনে হয় একটা আংটি টাইপের কিছু একটা। হ্যাঁ, যেটা ভেবেছি এটা একটা আংটির মতো। এই যে এটা এইভাবে বসাতে হবে এখানটা, এটা এখানটা এরকম। বন্ধুরা, আজকে ভিডিওটা যে তোমাদের সাথে লাস্টে শেষ করব সেটাই আমার করা হয়নি, পরে মনে পড়ছে। তো যাই হোক, বাড়ির থেকে এসে এতটাই মানে খারাপ লাগছিল যে কি বলবো, মনে হচ্ছিল কখন হেরে মুখের মেকআপটা তুলে শুতে পারলেই বাঁচি, এরকমটাই মনে হচ্ছিল। তো সেই কারণে না তাড়াতাড়ি মুখের মেকআপ টেকআপ ধুয়েই শুয়ে পড়েছি, আর ব্লগটা শেষ করার কথা একদমই খেয়াল ছিল না। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। তখনের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।